সেই নেতাগুলো এখন তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। এই পলক একটা ছিল, তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে হাসি মুখে বড় গলায় কথা বলছে। আমি অবাক হই আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যদি খবর পৌঁছে, আমি বলতে চাই জোরালো কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, কোন রশি যারা বেঁধেছিল তাদের হাত খোলা কেন? এদেরকেও হাত করা পড়াতে হবে, এদেরকেও গড়ি রশি বেঁধে বেঁধে টানতে হবে। ঠিক না ঠিক? বিচার কেন হচ্ছে না? এরা হাসি মুখে কথা বলে। এরপরে শুনলাম এদেরকে জেলে খুব ভিআইপি ব্যবস্থায়, একবারে এসি, মানে বাইরে যা ভালো তো বাইরে থাকলে তো জনগণের পিটানি খেত ওদের। ঠিক না ঠিক? আর ওখানে যাওয়ার পরে এদেরকে একেবারে এমন খাওয়া দাওয়া, মোটামুটি আরো যারা চিকনা চিকনা ছিল এগুলো একটু মোটা তাজা হয়েছে। ঠিক না ঠিক? এই যে অবস্থা, তার মানে বিচার হচ্ছে না। ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই। এই কাজটা মোটেও পছন্দ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আজকে বলতে চান নীলফামারী থেকে, এদের বিচার খুব দ্রুত করেন। স্বৈরাচার পালায় গেল, প্রায় 6 মাস হয়ে গেল। এখনো যদি দেশ এইভাবে থাকে, আগামীর দেশ রাজনীতির দেশ, মারামারির দেশ, খুন খারাপের দেশ হবে, এতে কোনো সন্দেহ হয় না। ঠিক না ঠিক? তাই বিচার কায়েম করেন। যারা আমার দেশের এই রংপুর বিভাগের আবু সাইদ ভাইকে, আমার দেশের মুগ্ধ ভাইকে যারা শহীদ করে দিল, এদের বিচার কায়েম করেন, ফাঁসির ব্যবস্থা করেন, আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক না ঠিক? অন্তর দিয়ে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক। নবী বলছেন যদি ঘৃণা করো ধ্বংস হয়ে যাবা। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে এরা ভালো আছে না খারাপ আছে? আলেমদেরকে যারা জেলে নিয়েছিল একে দেশে থাকতে পারছে? দিল্লি পালাইছে। ঠিক না ঠিক? এক একজন এক এক দিকে দৌড় দিচ্ছে। কেন? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। ঠিক না ঠিক? 16 বছর তাদের ক্ষমতা আরো থাকতো যদি কেবলমাত্র একটা কাজ তারা করতো, যদি কেবলমাত্র তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করতো। ঠিক না ঠিক? জালেমরা ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হাত করা পড়ানো ছিল, গরুর রশি বেঁধে বেঁধে থেকে টানা হয়েছিল। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হলো, এরপর ইঞ্জেকশন বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আর তারা খুব আরামে আরামে থাকে, এরকম আরামের জায়গা আলেমদেরকে দেওয়া হয় না। সুতরাং তারা যেহেতু বিচার করে গেছে, কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষের সামনে গরুর রশি বেঁধে পরে হাঁটান, দেখা যাবে কত বড় গলায় কথা বলতে পারে। ঠিক না ঠিক? বড় গলায় কথা বলে, বলতেছে যে লড়াই করে বাঁচতে চাই। তুমি কার সাথে লড়াই করবা? জালেম ছিলা, এখন তোমাদের বিচার হচ্ছে, তোমাদের তো ফাঁসি হবে, তোমরা আবার কার সাথে লড়াই করবা? এই জন্য বিচার যেন হয়, সেজন্য আমাদের সবার জোরালো প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই হিসাবে আমাদের কোনো ছাড় হবে না। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আল্লামা সাঈদী থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত, রফিক মাদানী পর্যন্ত, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এদের কোনো ছাড় বাংলার জমিন হবে না। রাজ্যের চিরকাল হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা শত্রুরা, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যারা এই মুসলমানদের উপর জুলুম করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ কোনোদিন হবে না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমরা কোরআন শিখবো, আর যারা আলেম তাদেরকে আমরা কি করব? অনেকে কোরআন শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে। আলেমদের প্রতি কমপক্ষে ঘৃণা আমরা রাখবো, ভালোবাসা রাখবো। নবী বলেছেন আলেমদেরকে যদি ভালোবাসো, তোমার জান্নাতের পথটা খোলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রাণের মুরব্বী বাবাজিরা, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয়, কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায়, 5 টাকার গিলাফ, 10 টাকার গিলাফ, কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায়। ঠিক না ঠিক? গিলাফটা নিয়ে মানুষ চুমুখায় বুকে নেয়। একটা 100 টাকা দামের রেহাল যখন কাঠ যখন কোরআনের সাথে লেগে যায়, কোরআনের এই রেহালের দাম বেড়ে যায়। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ লেগে গেল, একটা কাপড় লেগে গেল, তাই এত দাম বেড়ে গেল। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন,
তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন শিখলে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা আমরা এই মাদ্রাসায় কমপক্ষে যেন আমার মুকসুদুল ভাইকে বলবো একটা বয়স্ক শিক্ষা 1 সপ্তাহের জন্য হলেও যেন রমজান আগে চালু করা হোক। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদদুয়া দেয়। নবী বলেছে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন শরীফ কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, আর যার পক্ষে কোরআন চলে যাবে সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন রোজা সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছি। আর যেমন করে তোমাদের এই পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার। আল্লাহর ভয় এই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন আজকের ওয়াজ মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এই যে আমরা সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখি, স্ত্রীর সহবাস বন্ধ রাখি। কেন বন্ধ রাখি? কার হুকুমে? খাওয়া দাওয়া এগুলো তো ঘরের ভিতরে ইচ্ছা করলে করা যায়। অথবা মনে করেন যে মানুষ যখন কেউ থাকে না, আপনি একা ঘরের ভিতরে আছেন, কেউ দেখলো না, আপনি 1 গ্লাস পানি সুপে সাপে পান করে নিলেন, এরকম পারা যায় কিনা বলেন? কিন্তু আমরা এর পরেও কেন পান করি না বলেন তো? কার ভয়ে? আল্লাহর ভয়ে। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহর ভয়ে যদি কারো অন্তরে চলে আসে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। রোজা যখন মানুষ রাখে, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানো গেলেও একটা ইবাদত শুধুমাত্র আল্লাহকে দেখানো যায়, পৃথিবীর মানুষকে দেখানো যায় না, সেটার নাম হচ্ছে রোজা। সেটার নাম কি? তাই আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা আমার জন্য রাখে তাদের পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতের মাধ্যমে তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের সব ফেরেশতা লিখতে পারে, হজের সব ফেরেশতা লিখতে পারে, কোরআন তেলাওয়াতের সব ফেরেশতা লিখতে পারে, কুরবানি দেওয়ার সব ফেরেশতা লিখতে পারে, যাকাত দেওয়ার এই সব ফেরেশতা লিখতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা রোজা রাখে আল্লাহ বলেন ফেরেশতারা এর সওয়াব তোমরা কত লিখবা, এর পুরস্কারটা আমি আল্লাহই জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা যে ব্যক্তি রাখে সে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্যই রাখে। কারণ আল্লাহ বলেন as-সালাতু লিয়া যাকাতু লি, কারণ অনেক সময় দেখা যায় অনেক সমাবেশে বড় নেতা আসছে, সবাই নামাজ দাঁড়ায় গেছে, নেতাও নামাজ দাঁড়ায় যায়, উযু আছে না নাই তার খবর নাই। এখন ভোটের দরকার সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে, এরকম হয় কি হয় না? হয়। উযু নাই নামাজ দাঁড়ায় গেছে, যে মানুষ কি বলবে? এরপরে টাকা আছে ধনী মানুষ, যাকাতের সময় যখন হয়ে যায় দেখবেন আমাদের দেশে অনেক নেতা আছে, সবাইকে দেখায় দেখায়া যত কম দামি লুঙ্গি আর শাড়ি আছে সবগুলা বিতরণ করে, ঠিক না বেঠে? এরপরে মোটামুটি 10-12টা ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে টিভিতে প্রচার করে যে আমি বড় দানবীর। এটা দানের সিস্টেম, এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। কেন? উনি গরিব হতে পারে কিন্তু উনি যদি নামাজি হয়, উনি একজন মানুষ, ওনার দাম আছে। আপনি মানুষ সামনে দেখা গেলেন উনি যাকাত নেয়, উনি তো কষ্ট পেতে পারে না? আপনি যদিও যাকাত দিচ্ছেন, মনে রাখতে হবে ধনী মানুষ যাকাত দিবে এটা তার কর্তব্য, গরিব মানুষ যাকাত নিবে এটা তার কর্তব্য না।
ধনী মানুষ যাকাত দেবে, না দিলে সে জাহান্নামে জ্বলবে। গরিব মানুষ যাকাত না নিলে সে জাহান্নামে যাবে। তাহলে দায়িত্বটা কার বেশি? ধনীর। তাই প্রয়োজন হলো যাকাত যদি দিতে হয়, একটা মানুষের চাকরি নাই, মানে বেকার অবস্থায় আছে, তাকে একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা কাজের ব্যবস্থা আপনি তারা করে দেন টাকা পয়সার মাধ্যমে। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশ সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি এই কাজগুলো করেন। বিভিন্ন জায়গায় অটো রিক্সা দেন, মানুষের একটা মানে বেকারত্ব থাকলে বেকারত্ব কিভাবে দূর করা যায় সেগুলো ব্যবস্থা করে দেন। তাই ওই সিস্টেমগুলো আমাদের মধ্যে আনতে হবে। লোক দেখায়া এরপরে সবচেয়ে কম দামে লুঙ্গি আর শাড়ি দিলেন, লাভটা কি হলো? আপনি মানুষকে দেখানোর জন্য দিলেন, ওর লুঙ্গি দুদিন পরে ছিঁড়ে গেল। আপনি 5 জনকে দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি 5 জনকে দেন। আপনি 5 জনকে যে টাকাটা দেওয়া যাবে ওইটা দিয়ে আপনি 100 টাকার লুঙ্গি বাজারে গিয়ে কিনতেছেন। আমি একবার দেখলাম এক বাজারে একজন গেছে, বলতেছে বাজারে সবচেয়ে কম দামি কি আছে ওইগুলো দেন। কেন? যাকাত তো কি ভালো জিনিস দিবেন, ঠিক না? ঠিক, ভালো জিনিস দেন। আপনি তো আপনার জন্য এটা পছন্দ করেন না, তাহলে আপনি ওনার জন্য এটা পছন্দ করলেন কেন? তার মানে আপনি এখন দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য কোনো রকম একটা দিয়ে আর কি সারতেছেন। এই জন্য যাকাত যদি কোনো মানুষকে দেখানোর জন্য দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে, বলছে কি করছো আমার জন্য? বলবে আল্লাহ দান করছে। আল্লাহ বলবেন তুমি আমার জন্য দান করো নাই, তুমি করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলো। ও ফেরেশতারা ওকে টেনে হিচড়ে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি হলো? দুনিয়াও গেল, আখিরাতও, আমও গেল, সালাও দুইটাই গেল। তাহলে লোক দেখানো ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর হজ করে মানুষ আল্লাহকে দেখানোর জন্য করে, কোরবানি দেয় বড় একটা গরু কিনা দেখানোর জন্য, অনেক সময় দেয় যে আমার গরুর দাম কিন্তু 2 লাখ টাকা, বিশাল দামি গরু কিনছি, ওরা মালা টালা পরাইয়া। তাহলে আপনি একটা ছাগল দেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর জন্য দেন। কার জন্য? আল্লাহর জন্য। এখন লজ্জায় কেন? ছাগল দিলে মানুষ কি বলবে? একটা গরু, টাকা পয়সা নাই। অনেক লোক আছে আমাদের দেশে, আমরা দেখছি আমাদের দেশে একেবারে আমার এলাকায়, আমার বাড়ির পাশেই এমনও লোক দেখছি টাকা নাই কিন্তু সুদ লইয়া ও কুরবানি দেয়। এমন লোক আছে না নাই? যে কুরবানি না দিলে মানুষ কি করবো? এখন তো 1-2 লাখ টাকা কেমনে কি করবো? সুদ নেয়। আছে না মাসুম? আছে। এটা সুদ দেওয়া মানুষ কি করে? কুরবানিতে। এই কুরবানির দাম আছে। আবার চুরি করে অনেক সময়, মানে এটা হলো সুদ নেওয়া কুরবানি দেওয়ার সিস্টেম কি? কুরবানি চুরি করে দিলাম, তার মানে চুরির গুণা একদিকে আর কোরবানির সব একদিকে, দুইটা মিলে সমান সমান। মাঝখানে গুস্ত খাইলাম কি ফাও ফিরি। বুঝছেন কথাটা ভাইয়ারা আমার বাবা? তাহলে লোক দেখানো পৃথিবীতে অনেক ইবাদত আছে, কিন্তু সারাদিন না খায় কোনো পাগলেও থাকবে না, জোরে কোন ঠিক না? ঠিক। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে, আর যেই বান্দা আমার জন্য রোজা রাখে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বান্দার পুরস্কার। তার মানে তুমি আমার কাছে যা চাওয়া তাই পাবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজার পুরস্কার। আল্লাহ যদি হয়ে যায় আমার, আর কিছু দরকার আছে আমার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি হয়ে যায় আমার পৃথিবীর আর কিচ্ছু দরকার নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, রমজানে আল্লাহ বলেছেন তোমরা যদি তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাই রমজানের মূল শিক্ষা হচ্ছে, যেহেতু তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, যেহেতু রমজানে আল্লাহকে ভয় করতে গিয়ে হালাল খাবার খাওয়া বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ যা বলেছে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ আমাদের দেশে আসে না নাই? রোজাও রাখে, সুদও খায়। তাহলে এই রোজা রাখার দাম কি? আপনি তো এদিকে রোজা রাখতেছেন, ওইদিকে সুদও খাচ্ছেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। সুদ যারা খায় এদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য, নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে কোনো বাপের বেটা আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? জোরে বলেন আছে? না। এটা এই কাজ আপনারা বন্ধ করে দেন। আল্লাহ তুমি সবাইকে এই কাজ থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, রোজাও রাখলেন, অন্যান্য গুনাহ ছাড়তে পারলেন। নবী বলেন এই রোজার কোনো দাম নাই। যেমন 2টি গুনার কথা আজকে আমি সংক্ষেপে বলতে চাই। একটি গুনাহ হচ্ছে গীবত, যেগুলো আমল নষ্ট হয়ে যায়। বলেন কি? গীবত, পরনিন্দা, মানে অন্য মানুষের সমালোচনা করা। ব্যাস আমার দেখা হলো আজকে তো একটা কাজ আমার ভালো না লাগতে পারে, কালকে গিয়ে আমি বললাম এই লোকটা একটা বড় বাটপার, বলে না মানুষ, এই লোকটা সুবিধার না, ওরা থাবড়ানো দরকার। কই না আমরা এরকম কথা বলি না?
এইরকম কথা যে বলেন গীবত হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সত্যি একটা দোষ করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি, এটা কি গীবত হবে নাকি? নবী বলেন, এটাই তো গীবত। এটাই কি গীবত? একজন দোষ করছে, ওইটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে গিয়ে বলবা, এটাই কি হবে? গীবত। গীবতের শাস্তি আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা পছন্দ করো, কেউ আসে এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের লাশ থেকে তোমরা গোশত চাবায়া খাবা? নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ মরে গেছে, তার গোশত কেউ খায় নাকি? আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহ, এটা যেমন তোমরা অপছন্দ করো, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। কি খাওয়া হয়?